হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 এক কবরবাসীর উপরে খুব আযাব হচ্ছে, খুবই আযাব হচ্ছে বেরাদার। ওই আযাব দেখে হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর যখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার নিজের কাজ থেকে ফিরে আসেন, নিজের জরুরিয়াতে কাজ থেকে ফিরে আসার পর দেখতেছে যে ওই কবরবাসীর উপরে রহমত বর্ষিত হচ্ছে, কবরের উপরে রহমতের বারিশ বর্ষিত হচ্ছে। বেরাদার বন্ধু, আপ বহুত हैरान हो गया। হযরত ঈসা আলাইহিস সালাম हैरान হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যাওয়ার সময় দেখলাম, আমি যাওয়ার সময় দেখতেছি যে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। আবার ফিরার পথে দেখতেছি ওই কবরের মধ্যে রহমতের বারিশ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতেছেন, রব্বুল আলামিন, যাওয়ার সময় আমি ওই কবরের মধ্যে আযাব দেখতে পেলাম, বান্দার কবরে আযাব হচ্ছে। আর রব্বুল আলামিন, এই কবরের মধ্যে এখন দেখছি রহমতের বারিশ নাজিল হয়েছে, রহমতের বারিশ হচ্ছে। ইরশাদ করছে রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ये शख्स बड़ी गुनाहगार बंदा था, এই ব্যক্তি বড় গুনাহগার ছিল, কিন্তু তার সন্তান জমিনের মধ্যে আমার নাম পড়তেছি, সেই জন্য আমি বরদাস্ত করতে পারলাম না। সে নাম পড়ার কারণে আমি তার বাবার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও